অনেকে বলে জুলাই সনদের এত তাৎপর্য কোথায়, কেন? আমি তোমাদেরকে শুধু দুটি কথা বলবো। জুলাই সনদ কেন প্রয়োজন? এক নম্বর, বাংলাদেশের ৭১ সাল থেকে ২৪ সাল পর্যন্ত দীর্ঘ ৫৪ বছরের এই দীর্ঘ ইতিহাসে কখনোই ১৯০৫ সাল থেকে ৪৭ সাল পর্যন্ত আমাদের পূর্বপুরুষদের এই জমিন রেজিস্ট্রি করে মালিকানা সূত্রে দখল করবার ইতিহাসকে মাইনাস করা হয়েছিল। আরে ভাই, তোমার যদি জমিনের দলিল কেউ ছিনতাই করে নিয়ে যায়, তুমি এই জমিনে ভাড়াটিয়া ছাড়া থাকার উপায় নাই। আমরা ৪৭ সালে রেজিস্ট্রি করে যেই জমিন দখল করে নিয়েছিলাম, ৭১ থেকে ৭২ থেকে নিয়ে ২৪ পর্যন্ত বারবার আমাদেরকে মনে করিয়ে দেওয়া হয়েছে এই জমিনে আমরা ভাড়াটিয়া থাকি। ২৪ জুলাই সনদের মধ্যে সর্বপ্রথম স্বাধীন বাংলার মাটিতে ইতিহাস রচিত হয়েছে ৪৭ সালের দেশ বিভাগের জমিন রেজিস্ট্রির ইতিহাস। এই জন্য জুলাই সনদ মানে হলো ৪৭ দেশ বিভক্তির স্বীকৃতি। কথা পরিষ্কার। আমি তোমাদেরকে আগে ৪৭ তাৎপর্য বুঝিয়েছি। কাজেই জুলাই সনদ মানে হলো ১৯০৫ সালের বঙ্গভঙ্গের ইতিহাস। জুলাই সনদ মানে ১৯৪৭ সালের মুসলমানদের জন্য আলাদা দেশ বিভক্ত করবার ইতিহাস। আর শুধু ৪৭ সাল নয়, জুলাই সনদের মধ্যে ২০১৩ সালের শাপলা চত্বরের নবী প্রেমিকদের আত্মদান, আত্মত্যাগ, কোরবানি, শাহাদাতের নজরানার ইতিহাস রচিত হয়েছে। কাজেই জুলাই সনদ মানে হলো শাপলার ইতিহাস। জুলাই সনদ মানে আল্লামা আহমদ শফীর ইতিহাস। জুলাই সনদ মানে আল্লামা বাবুনগরের ইতিহাস। জুলাই সনদ মানে নবী প্রেমিকরা রক্ত দিয়ে বিপ্লবের মঞ্চ তৈরি করবার ইতিহাস। আমরা এই জুলাই সনদ প্রতিষ্ঠার মাধ্যমে আমরা সাবেত করব, প্রমাণ করব এই জমিন ইসলামের জন্য মুক্ত হয়েছিল। এই জমিন ইসলামের জন্য মুক্ত হয়েছে।